সকালে অনেক প্রাণ আসলে যত দিন যাচ্ছে আমাদের এই সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, আর এই সড়ক দুর্ঘটনা কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না। আর এই সড়ক দুর্ঘটনা শুধু সরকারের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আজকে দেখবেন প্রত্যেকটা দিন কোথাও না কোথাও কোনো না কোনো সড়কে এই সড়ক দুর্ঘটনা হচ্ছে, আর এই সড়ক দুর্ঘটনায় সকালে অনেক প্রাণ চলে যাচ্ছে। দেখেন এই মানুষটা হেলমেট ছাড়া কিভাবে কত জোরে যাচ্ছে। এই মানুষটাকে আমি একটা ধাওয়া করব। দেখি তাকে ধরতে পারি কিনা, কারণ আসলে আমি কিন্তু তত জোরে গাড়ি চালাই না। মনে হয় না যে এই মানুষটাকে আমি ধরতে পারবো, কারণ তার গাড়ির স্পিড অনেক বেশি, আমার কম, কারণ আমি তত জোরে গাড়ি চালাতে পারি না। আর তাকে আবার ধরতে গেলে আমি কোনো যেন দুর্ঘটনায় যেন না পড়ি। তবে আমি চেষ্টা করবো মানুষটিকে বোঝানোর জন্য। আবার হেলমেট পরেনি, আবার হেলমেট পিছনে থেকে রাখছে। আমি চেষ্টা করবো এই মানুষটাকে ধরার জন্য, একটু দেখি কতদূর পর্যন্ত যায়। দেখি চেষ্টা করবো এই মানুষটাকে ধরার জন্য। ওই যে যাচ্ছে, মোড়টা কিভাবে পার হয়ে গেল। দেখি কতটুকু পারি, তাকে আমি বোঝানোর চেষ্টা করব। সম্ভবত এদিকে না পাই, ভাঙা রাস্তাটা ধরতে পারবো তাকে আমি। আসলে কিন্তু আমি তেমন গাড়ি জোরে চালাই না, আর আমি আজ পর্যন্ত মনে হয় আমার গাড়িতে 70 গতি কিনা সন্দেহ। মনে হয় না ওই মানুষটাকে আমি ধরতে পারবো, তবে চেষ্টা করবো ধরার। আমি সম্ভবত শহরের ভিতরে ঢুকবে। পারবো না ধরতে তাকে আমি, কারণ তার গতিবেগ অনেক বেশি, আর আমি এত জোরে গাড়ি চালাতে পারি না। চলে গেছে, অনেক দূরে চলে গেছে। দেখি তারপরে কি হয়ে পারে কিনা। তাকে আর পারলাম না, সে চলে গেছে অনেক দূরে। আসলে এইভাবে গাড়ি চালানোটা ঠিক না, কারণ এই ধরনের বেপরোয়া বাইকারদের জন্য কিন্তু এই সড়ক দুর্ঘটনা হচ্ছে। কিন্তু দেখবেন যে তার তো ক্ষতি হচ্ছে, এবং কি আরো অপরজনেরও, আরো অন্যজনেরও ক্ষতি করছে। তাকে ধরতে পারলাম না, সে চলে গেল।